তাফসীর মাহফিল CHP। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন হতো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে তারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে। বলে দিন এর খবর তো কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। এ খবর বান্দার কাছে দেওয়া হয় নাই, পরকালের খবর কেবলমাত্র আল্লাহ তাআলাই সুস্পষ্টভাবে জানেন। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক। এর চূড়ান্ত জ্ঞান তো আপনার রবের, আপনার রব আল্লাহ ছাড়া কিয়ামত কখন হবে কেউ জানে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান, কবে সেই পরকাল হবে। তবে এই পরকাল সম্পর্কিত কতগুলি নজির দৃষ্টান্ত আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। কিয়ামতের আগমন হঠাৎ করে ঘটলেও তার পূর্বে কিছু আলামত নিদর্শন প্রকাশিত হবে, এ ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লাস সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা, তারা কি শুধু এই অপেক্ষায় রয়েছে যে কিয়ামত তাদের নিকট হঠাৎ এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ যেন গ্রহণ করে। কিয়ামতের কতগুলি লক্ষণ আছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে কিয়ামতের 7টি ছোট লক্ষণ আর 5টি বড় লক্ষণ বলা হয়েছে। শর্ত, সিমটম, লক্ষণ। ছোট ছোট লক্ষণ হলো, 1, ইলমের ঘাটতি হবে, অজ্ঞতার বিস্তৃতি হবে, অর্থাৎ দ্বীনি ইলম এর ঘাটতি হবে, অজ্ঞতার বিস্তৃতি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এখানে এরকম আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ইউশিকু আন ইয়াতিয়া জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি অতি তাড়াতাড়ি এমন একটা সময় আসবে যখন ইসলামের নাম ব্যতিরেকে আর কোনো জিনিস থাকবে না। সব জায়গায় ইসলাম ব্যবহার করা হবে, কিন্তু সেখানে ইসলাম থাকবে না। নাম ইসলামিয়া কলেজ, কিন্তু ইসলাম পড়ানো হবে না। নাম ইসলামী স্টোর, কিন্তু ইসলাম অনুযায়ী দোকান পরিচালনা করা হবে না। নাম আছে ইসলাম, ইসলামের শুধু ব্যবহার চলবে, কিন্তু ইসলামের কার্যকারিতা সেখানে থাকবে না। আর অজ্ঞতা, জেহালাত বিস্তৃতি হবে। অর্থাৎ কোরআনের ইলম যেখানে নাই সেখানেই জেহালাত হবে, এটাই স্বাভাবিক। ইসলাম সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীর কাছে যে জ্ঞানটা দিয়েছিলেন, যে হুকুমটা করেছিলেন, সেটি নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, সেটি ছিল ইকরা, পড়ো পড়ো পড়ো। যত পড়বে তত জ্ঞান বাড়বে। সুতরাং না পড়ার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে, আর এই বিভ্রান্ত হয়ে ইবাদতের বিকল্প অন্য কিছু তৈরি করছে, আল্লাহর বিকল্প তৈরি করছে, অন্যের কাছে সাহায্য চাচ্ছে। যেমন একটি কথা এখনই মনে পড়ল, আপনারা কি বলতে পারেন নামাজের বিকল্প কিছু আছে? নামাজের বিকল্প কোন ইবাদত আছে? রোজার বিকল্প কোন ইবাদত আছে? হজের বিকল্প কোন ইবাদত আছে? কিন্তু ইদানিং গ্রামে গঞ্জে কথা ছড়িয়ে পড়েছে, টঙ্গী যে বিশ্ব ইজতেমা হয়, এইখানে যদি 3 বার কেউ যায় তাহলে একটি হজের সওয়াব হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এই কথা তাবলীগের কোনো মুরব্বী বলে না, এই কথা তাবলীগের কোনো আলেমেরা বলে না। কিন্তু এই কথাটি কেমনে কেমনে ছড়িয়ে গেছে, আর বলতেছে হজের পরেই দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ। এবছর কয়েকজন আলেম আমাকে বলেছেন,
তারা নিজের চোখে দেখেছেন কয়েকজন লোককে এহরাম পরা অবস্থায় টঙ্গিতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক জাহালাত! লক্ষ লক্ষ লোক এক জায়গায় হয়েছে, তাতে কি হয়েছে? এখানেও তো লক্ষ লক্ষ লোক হবে, তাতে হয়েছে কি? প্যারেড ময়দান কি দোয়া কবুলের জায়গা? এখানে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আরাফাতের সাথে তুলনা করা, পৃথিবীতে 150 কোটি মুসলমান, এই 150 কোটি মুসলমান যদি কোনো একটা মাঠে একত্রিত হয়, তাহলে তা কি আরাফাতের ময়দানের 1 ইঞ্চি জমিনের বরাবর হবে? কোথায় আরাফাত আর কোথায় টঙ্গী? আরাফাতে তো আল্লাহ ডাকছেন, আরাফাতে কে ডেকেছেন বলেন জোরে? সেখানে হাজিরা দেওয়া বিত্তশালী লোকদের জন্য ফরজ। আরাফাতের ময়দান সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের চোখের পানি শুকিয়েছে। এই ময়দানে যারা উকুফে আরাফা করে 9 জিলহজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে হজে গিয়ে অশ্লীলতা করে না, ঝগড়াঝাটি করে না, সে হজের দিন আরাফাত থেকে বেরিয়ে আসে এমন অবস্থায় মা যেমন নতুন বাচ্চা প্রসব করলো নিষ্পাপ, আরাফাত একজন হাজীকে নিষ্পাপ করে বের করে দেয়। রাসূলুল্লাহ আরো বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটি কবুল হজের পুরস্কার আল্লাহর কাছে বেহেশত ছাড়া আর কিছুই নাই। কত বড় জেহালাত, কত বড় জেহালাত! পত্রিকাগুলো, মিডিয়াগুলো সমানে বলতে থাকে 40 লক্ষ লোক হয়েছে। আপনি কি গুনছেন গিয়ে 40 লক্ষ লোক হয়েছে? ওই মাঠটা কতটুকু, আশেপাশের রাস্তা কতটুকু? এই সব কথা বলে ইসলামের বিকল্প, আল্লাহর দেওয়া বিধানের বিকল্প ইবাদত জাহালাত তৈরি করে, অজ্ঞতা প্রসূত। সুতরাং এই অজ্ঞতা প্রসূত এই সব অপপ্রচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। কখনো এই কথা বলবেন না। হ্যাঁ, লক্ষ লক্ষ লোক একত্রিত হয়েছে, দোয়া করতেছেন, আল্লাহ ইচ্ছা করলে কবুল করতে পারেন, নাও করতে পারেন, তার ইচ্ছা। কিন্তু এইটাকে কোনো অবস্থাতেই আরাফাতের পরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ কেন বলেন এই সব কথা? হজের সাথে আরাফাতের সাথে তুলনা করা মহা বেয়াদবি। এই ধরনের বেয়াদবি শব্দ কোনো মুসলমানের উচ্চারণ করা উচিত নয়। নামাজ নাই, রোজা নাই, টঙ্গীর দিন হাজির হইয়া দোয়া করলেন, আমিন আমিন বললেন, আর মোনাজাত হইল উর্দুতে, ভালোই কইলো কি মন্দই কইলো, আমিন আমিন শুনতে করতে থাকলাম, বুঝলাম না কিছুই। আল্লাহ রহম করুক, জোরে কোন আমিন। কাজী আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি কিন্তু তাবলিগি জামাতকে কোনো কটাক্ষ করি নাই, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না, আমরা এটাকে মোবাইল স্কুল মনে করি। কিন্তু এই জাতীয় কথাবার্তা বলা এবং 3 বার গেলে 1 হজ অথবা গরিবের হজ, এই জাতীয় চিন্তা করা জাহালাত। দোয়া কবুল হবে গেলেই সেখানে বিশ্বাস করাও সঠিক নয়। আল্লাহ এখানের দোয়া কবুল করতে বাধ্য নন, এটা তার ইচ্ছা। সুবহানাল্লাহ বলে, দোয়া কবুল আল্লাহ তাআলার ইচ্ছা। সেই জন্য কিয়ামতের এটি লক্ষণ যে ইলমের ঘাটতি হবে, অজ্ঞতার বিস্তৃতি ঘটবে, ফিতনা ফাসাদ ও বিশৃঙ্খলার বিস্তৃতি লাভ করবে। এগুলি হচ্ছে কিনা? ফিতনা ফাসাদ বাড়তেছে কিনা? অশান্তি বিশৃঙ্খলা বাড়তেছে কিনা? সমানে বাড়তেছে। অন্যায় অশ্লীলতার ছড়াছড়ি হবে, হত্যাকাণ্ড এবং ভূমিকম্পের আধিক্য হবে, মদ পান এবং ব্যভিচারের ছড়াছড়ি হবে। জীবনের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে মৃত্যু কামনা করবে। মুসলমানদের বিরুদ্ধে অন্য জাতিসমূহের ঐক্য হবে। এটা হলো বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 7টি লক্ষণ প্রকাশিত হবে কিয়ামতের আগে। এগুলি হয়েছে কিনা? তাই বলে চিন্তা করেন না যে কালকে বুঝি কিয়ামত হয়ে যাবে, এখনো অনেক দেরি আছে। এই সব লক্ষণগুলি প্রকাশিত হয়ে গেছে। মুসলমানদের বিরুদ্ধে সারা পৃথিবীর কাফেরেরা আজ ঐক্যবদ্ধ।
টের পাচ্ছেন? তাদের অস্ত্রের শক্তি, তাদের ঐক্যের শক্তি যখন সুসংহত, তখন মুসলমানেরা দ্বিধা বিভক্ত, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। যখন ঐক্যের সবচাইতে বেশি জরুরি, তখন আমরা অনৈক্য হয়ে পড়েছি, হাজারো দল ভাগ করেছি। কেউ কেয়ামি, কেউ লা কেয়ামি, কেউ গোল টুপি, কেউ পাঁচকলি, কেউ পাগড়িওয়ালা, কেউ বিনা পাগড়ি, কেউ মিলাদি, কেউ মিলাদ দাঁড়ায় পড়লো, কেউ বসে পড়লো, কেউ মোটেও পড়লো না। এইভাবে নানান রকমের মতপার্থক্য সৃষ্টি আমরা করে ফেলেছি এবং আমরা এখন পৃথিবীর সমস্ত কাফেরদের টার্গেটে পরিণত হয়েছি। তারা আমাদেরকে যে কোনো সময় হামলা করে আমাদের সমস্ত দেশগুলিকে তছনছ করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা, কাফেরেরা হচ্ছে আসলে এক জাত। রাসূলুল্লাহ বলেছেন কাফেরেরা আসলে কি? এক জাত। তো কাফেরেরা যদি এক জাত হয়, আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা যদি হয়, তাহলে আল মুসলিমু মিল্লাতুন ওয়াহেদা হতে অসুবিধা কি? মুসলমানেরা এক জাত হতে অসুবিধা কি? কোনো অসুবিধা ছিল না যদি আমরা যার যার যিনি যেটা বুঝি সেইটা নিয়ে মনে করা হয় যে আমার ইসলাম খাঁটি। ইসলাম আমার বানাই কেন? ইসলাম কার? জোরে বলেন কার? সেই জন্য এক কালেমা, এক কোরআন, এক হাদিস, রসুল এক, কোরআন এক। সুতরাং আল্লাহ তাআলার এই ঐক্যের মধ্যে তিনি যে ঐক্য সৃষ্টি করেছিলেন তার মধ্যে যদি আমরা জমায়ে থাকতে পারতাম তাহলে আমাদের সমস্যা হতো না। কিয়ামতের 7টি লক্ষণ এরকম বড় বড়, আর 5টি লক্ষণ হচ্ছে ছোট। বড় ছোট লক্ষণ হলো 7টি, আর 5টি হলো বড়। বড় লক্ষণ হচ্ছে দাজ্জালের আগমন, দাজ্জাল আসবে। এরপরে ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে, ইমাম মাহদীর আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এগুলি কিয়ামতের লক্ষণ। আর যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সেদিন আর দোয়া কবুল হবে না, দোয়া কবুলের দরজা বন্ধ হয়ে যাবে। এখন এই সব লক্ষণ প্রকাশিত হওয়ার পর কিয়ামত অনুষ্ঠিত হবে। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাসী যারা, তারা তাদের জীবনকে সুসংহত করার এই যে সুযোগ, সময়, এই সময়টা কাজে লাগানো প্রয়োজন। কিন্তু এক শ্রেণীর কপাল পোড়া বুদ্ধিজীবীরা তারা জীবন মনে করে মাতৃগর্ভ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কবরে পতিত হয়ে যায়, এরপরে আর কোনো জীবন নাই। সুতরাং ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। কাজী জন্মের মতো ঢালো, পাইকারি দরে গেল। মদ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা এদিকে অগ্রসর হচ্ছে। সুতরাং মানুষ যদি জীবন সুন্দর করতে চায় এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তাহলে পরকালের উপর ঈমান আনতে হবে। এই পৃথিবী একদিন শেষ হবে, সমস্ত প্রাণীরা মরে যাবে, কেউ থাকবে না। আল্লাহ তাআলা তখন হযরতে মালাকুল মউতকে প্রশ্ন করবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মউত, কে আর বাকি আছে? মালাকুল মউত বলবেন, আয় আল্লাহ তাআলা, এখন বাকি আছে, সব তো গেছে, মানুষ আর নাই, প্রাণী আর নাই, সব শেষ। এখন হযরত জিবরাইল আছেন, মিকাইল আছেন, ইসরাফিল আছেন, আর আমি আপনার সামনে আছি। আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল মিকাইলের জান কবজ করো, জিবরাইলের জান কবজ করো। জিবরাইলের জান কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রূহুল কুদুস, রূহুল আমিন, শাদীদুল কুওয়া, সমস্ত নবীদের কাছে যিনি আল্লাহর বার্তা বহন করে এনেছেন তারও জান কবজ হবে। এবারে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবেন, আয় আল্লাহ তাআলা, এখন শুধু আমি বাকি, আর কেউ নেই। আল্লাহ তাআলা বলবেন, মউত ইয়া মালাকুল মউত, মরে যা। মালাকুল মউত মরে যাবে। এখন
আকাশে আর জমিনে কে আছেন? জোরে বলেন, কে আছেন? এক মহান সত্তা আল্লাহ তাআলা। এভাবে বহুকাল চলে যাবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলো কোথায়? সব ধসে যাবে, পাহাড় থাকবে না, গাছপালা থাকবে না, দরিয়া থাকবে না। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, তোমার দরিয়াগুলি কই, গাছগুলি কই, পাহাড়গুলো কই? আইনা জাব্বারু, কোথায় সেই স্বৈরাচারগুলি যারা মানুষের উপরে নির্যাতন করত? লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ? আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশ্নের জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর আল্লাহ তাআলা সমস্ত প্রাণীগুলিকে পুনরুজ্জীবন দান করবেন। আমরা যখন মানুষকে কবরে রাখি আর তারপরে কবর উপরে যখন মাটি দেই, আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন? পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরের ভিতরে মানুষকে রেখে মাটি দেওয়ার সময় আমরা বলি, এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, আবার এই মাটিতে তোমাকে রেখে গেলাম, এই মাটি থেকেই তোমাকে আবার পুনরুত্থিত করা হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে এসে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, আল্লাহর নবীর সাহাবী ওসমান, আল্লাহর নবী যখন জান্নাতের কথা জাহান্নামের কথা যখন আলোচনা করেন তখন তো আপনি এত কাঁদেন না, যত কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান বলেন, সাহাবীরা শোনো, আমি নবীজির মুখে শুনতে পেয়েছি এই কবর হলো প্রথম থানা। আসামি গ্রেফতার হয়ে যেমন থানায় আসে, থানা থেকে যদি চার্জশিট হয়ে যায় আর উপায় থাকে না, আর যদি ফাইনাল হয়ে যায় তাহলে তো বেঁচে গেল। তাহলে নবীর কথা অনুযায়ী এই কবর হলো প্রথম স্টেশন। এখানে যে ব্যক্তি নাজাত পাবে সব জায়গায় নাজাত পেয়ে যাবে। এই কবরে যে ব্যক্তি গ্রেফতার হয়ে যাবে, জবাব দিতে পারবে না, সব জায়গায় আটকা পড়ে যাবে। এই কবর থেকে সমস্ত মানুষগুলিকে উঠানো হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লায়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ এমন সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি তোমাদেরকে কিয়ামতের দিন অবশ্যই উত্থিত করবেন, সমবেত করবেন। আর এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ হতে পারে? বলেন, পারে কেউ? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ কি আছে? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, তার চাইতে সত্যবাদী আর কে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। বলুন, পরবর্তী এবং পূর্ববর্তী সকলকেই এক নির্দিষ্ট দিন আল্লাহ দরবার, আল্লাহ রাব্বুল আলামিন জমায়েত করবেন, এক জায়গায় উঠাবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান
فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير। তার অন্যতম নিদর্শন হচ্ছে এই যে তুমি দেখতে পাও ভূমিকে আল্লাহ তাআলা উপুড় করে সৃষ্টি করেছেন, আর এতে বৃষ্টি দিয়ে শস্য শ্যামল এবং সজীব করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ঊষর অনুর্বর জমিকে সঞ্জীবিত করেন বৃষ্টি দিয়ে, এবং তারপরে তিনি সমস্ত ফসলকে উদ্গত করেন, আর এইভাবে করে তিনি সমস্ত মৃত্যু প্রাণীকে কিয়ামতের দিন জিন্দা করবেন, এক জায়গায় উঠাবেন। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। কিয়ামত অবধারিত, এতে কোনো সন্দেহ নাই। আর কবরে যারা আছে তাদের সকলকেই পুনরুত্থিত করা হবে, আল্লাহর দরবারে উঠতেই হবে। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। আল্লাহ তাআলা বলছেন আয়াসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি ভেবেছে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, তার কোনো হিসাব নেওয়া হবে না? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, মানুষ কি এক ফোঁটা নিক্ষিপ্ত পানি ছিল না? সুম্মা কানা আলাকাতান, তারপরে তাকে রক্তপিণ্ড তৈরি করা হয়েছে। ফাখালাকা ফাসাওয়া, এরপরে তাকে সুগঠিত করা হয়েছে। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মায়ের পেটের ভিতরে এটাকে পুত্র সন্তান অথবা কন্যা সন্তানে পরিণত করা হয়েছে। এসব কে করেছেন? বলেন কে করেছেন? আল্লাহ তাআলা বলেন অন্ধকার জায়গার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষের এই সুন্দর আকার দিলেন, আকৃতি দিয়ে পুরুষ বানালেন, নারী বানালেন। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, সে আল্লাহর জন্য এটা কি সম্ভব নয় যে তিনি মৃত্যুর পরে তোমাকে আবার জিন্দা করবেন? এটা কি সম্ভব নয়? বলেন সম্ভব নয়? অবশ্যই সম্ভব। পরকালে যারা বিশ্বাস করে না, সাধারণত বুদ্ধিজীবীরাই এই অবিশ্বাসী বেশি হয়। বুদ্ধিজীবী সব খারাপ তা আমি বলবো না, এক শ্রেণী তো ভালো আছেই, কিন্তু একটা বিরাট অংশ সাংঘাতিক খারাপ। শুধু নিজেই খারাপ না, অন্যদেরও খারাপ বানায়। আবার এগুলো দুর্ভাগ্যক্রমে, জাতির দুর্ভাগ্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলিতে চাকরি হয় এদের বেশি। এমন সব বই লেখে, এমন সব কথা লেখে, এত অশ্লীল, চিন্তা করতেও অবাক লাগে যে এত কুরুচিপূর্ণ, এত অশ্লীল ব্যক্তির চাকরি বিশ্ববিদ্যালয় হয় কিভাবে? নিজে চরিত্রহীন এবং হাজারো মানুষকে চরিত্রহীন বানায়। আল্লাহরে বিশ্বাস করে না। আল্লাহ আছেন কিনা এখন টের পাইতেছে নাকি? কি বলেন, টের পাচ্ছে কিনা? এখন খুব টের পাচ্ছে। এখন আল্লাহর কত মেহেরবানি, শয়তান যদি দেশে মরতো সর্বনাশ হয়ে যেত। আল্লাহর কত দয়া। তাও আবার মৌলবাদীদের উপর দোষ দিতে চেষ্টা করছে। কয় যে অমুক দেশে যখন গিয়েছে, হোটেলে যখন উঠছে, তারপরে দেখা গেল সেই দেশের এয়ারপোর্টে হুজুর মতো একটা লোক চোখ মোটা করে হাতে মেসওয়াক ইদিক উদিক তাকাচ্ছিল। যত দোষ নন্দ ঘোষ। প্রিয় ভাই, সব যারা পরকাল বিশ্বাস করে না, আল্লাহরে বিশ্বাস করে না, তাদের কপাল খারাপ।
আমাদের কপাল ভালো, আলহামদুলিল্লাহ বলি। তর্কের খাতিরে বলি, যদি কিয়ামত বলে কিছু যদি না থাকে, আযাব, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, বিচার, সিরাত, মিজান কিছুই যদি না থাকে, তাহলে আমরা বিশ্বাস করছিলাম নাই ওগুলা, আমরা বাইসে গেলাম। বিশ্বাস করছিলাম ওগুলো হইল না, বাইসে গেলাম, তোমরাও বাইসে গেলাম। কিন্তু যদি আসলে থাকেই তেমন কিছু, তাহলে আমরা বিশ্বাস করছি আমরা তো বাঁচবো, তোমাদের দশা কি হবে? আর আসলে সত্যি সত্যি আছেই, সত্য সত্য আছেই। সব নবীরা বলেছেন, এমন কোন নবী নাই যিনি কথা বলেন নাই। নবীরাই সত্যবাদী। কে সত্যবাদী বলেন? কে সত্যবাদী? নবীরা সত্যবাদী। কারণ নবীরা যে কথা বলেন, সে কথা বলেন কার থেকে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কখনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। যা বলেছেন সেগুলি হলো কোরআনের নামে যা বলেছেন সব ওহী। আমি যা বলতে বলেছি আমার কথাই তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলছেন হাসর হবে, আল্লাহর কথা মহাসত্য, আল্লাহর কথা মহাসত্য। হাসরের সত্যতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। সেদিন দয়াময় কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুণ্যবান মানুষগুলি অতিথিরূপী গৃহীত হবে, আর পাপীদেরকে দলে দলে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। কোরআন শরীফের অন্তত 10 পারার মতো হবে যদি এসব কথাগুলি এক জায়গায় করা হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথ প্রাপ্ত, এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই। এই জন্য হেদায়েতের মালিক কে? জোরে বলুন। নবীরাও হেদায়েত করতে পারেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা বলেছেন, নবী আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন হেদায়েত আপনি দিতে পারবেন না। হেদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা হেদায়েতের জন্য, হেদায়েত পাওয়ার জন্য কোরআনে কারীমে সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিখায় দিয়েছেন। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে আমরা পড়েন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল, সঠিক, সহজ রাস্তা দেখাও। হেদায়েত চাচ্ছি আমরা। হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা তার থেকেও বেশি কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপরে টিকে থাকার জন্য একটা দোয়া শিখাই দিয়েছেন। পড়েন আমার সাথে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, আয় আমার প্রভু, লা তুজিগ কুলুবানা, তুমি আমার দিলটাকে বিগড়ে দিও না। বা'দা ইয হাদাইতানা, যখন তুমি আমারে হেদায়েত দিছো তখন হেদায়েতের রাস্তা থেকে তুমি আমাকে বিগড়ায় দিও না।
কত আলেম, কত বুজুর্গ, কত ব্যক্তি ইসলামের উপরে ছিল, বাপ ইসলামের উপরে ছিল, নিজে ইসলামের উপরে ছিল, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় বিগড়ে গেল। আছে না এমন অনেক? আছে না?